আজ এইটাকে নিয়ে অনেকে ব্যবসা শুরু করেছে। একজন বাড়ির সামনে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি কলেমা দাওয়াত দিতে নিয়ে এসেছে? কলেমা কতদিন তো সে পড়েনি। আসলে কলেমা বললে ভিক্ষা পাওয়া যায়, কলেমা পড়লে টাকা পাওয়া যায়, এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কলেমা যখন বলতেছে তখন ওনারা বাড়ি থেকে মনে করতেছে যে হ্যাঁ এইবারে তাকে দিতে হবে, এইবার ভিক্ষা চাল লোক এসেছে। বাজার গিয়ে দেখলাম যে একজন বলতেছে আতর মাখা সুন্নত, আতর মাখা সুন্নত। আমি ওর কানে কানে বললাম যে দাড়ি রাখাটা কি, তোমার তো দাড়ি নেই। ওই বলছে হুজুর এইটা বলিয়েন না, আসলে মানুষকে সুন্নতের দোহাই দিয়ে আজকে আতর মাখার জন্য এটা আমার ব্যবসা। আসলে কি এই সুন্নত পালন করার জন্য, মানুষকে সুন্নতের দাওয়াত দেওয়ার জন্য বাজারে কি আতর নিয়ে এসেছে, নাকি এই সুন্নতের দোহাই দিয়ে সে ব্যবসা করতে এসেছে? এই জন্য সে বলতেছে আতর মাখা সুন্নত ভাই আতর মাখেন, আতর মাখা সুন্নত ভাই আতর মাখেন। সে নিজে আতর নিয়ে এসেছে। ঠিক তদ্রূপ আজকে মাহফিলগুলোর একই অবস্থা হয়ে গেছে। মাহফিলের তিনটা অবস্থা, তিনটা শ্রেণী। নাম্বার 1 বক্তা, আমাকে দিয়ে আগে বলি। 2 নাম্বার কমিটি, 3 নাম্বারে শ্রোতা। বক্তার উদ্দেশ্য হলো এই যে এখন আজকে আমি ওয়াজ করব, কিছু খাওয়া পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি, মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। এই হচ্ছে বক্তার ওয়াজ। কোন মাহফিলে বেশি টাকা পাইবো, কোনখানে গেলে বেশি টাকা পাইবো, কোন জায়গায় গেলে সবচাইতে বেশি কন্টাক্ট ধরতে পারবো। বক্তাকে কেউ যদি ফোন করে যে হুজুর আমাকে একটা ডেট দেন, তখন বক্তা ধরে না, তার ধরে পিএস ধরে। এবার তার পিএস বলতেছে যে 25 সালের মধ্যে কোনো ফাঁকা নেই, এটা 24 সাল, 1 বছরের মধ্যে কোনো ফাঁকা নেই। তো আপনি যেহেতু এতবার করে বলতেছেন, তাহলে একটা ডেট, ওই যে 20 গ্রাম আমি দিতে চেয়েছিলাম, কিন্তু 8 দিন ধরে উনার কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। এজন্য আপনি যদি ওই ডেটটা নেন তাহলে 70,000 টাকা লাগবে। এখন কমিটি হচ্ছে সেই রকম ঠিক মগা মার্কা। এই কমিটি বলছে 70 নেক, ওইটাই হচ্ছে আসল বক্তা। 70 নিবে নেক, আমরা যে করেই হোক ওকেই নিব। এখন বক্তা দেখতেছে যে ওইখানে গেলে আমি বেশি টাকা পাচ্ছি, এই হচ্ছে বক্তার উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর যারা কমিটি, এরা বলতেছে যে কোন বক্তাকে আনলে আমাদের লোক বেশি হবে, কাকে আনলে আমাদের মাহফিলটা বেশি জমবে। ভাইরালকে তাকে আনার প্রয়োজন। ঠিক ভাইরালকে তারা আনতেছে। আর তারা মনে করতেছে কমিটির উদ্দেশ্য এই যে আমরা ভাইরাল একজন বক্তাকে আনবো, যাকে ধরে আনলে অন্তত 30, 40, 50 হাজার লোক আসবে, আমাদের এখানে অনেক কালেকশন হবে, আমরা টাকা অনেক পাবো। তাদের এই উদ্দেশ্য। তাহলে বক্তার উদ্দেশ্য এই, কমিটির উদ্দেশ্য কালেকশন। এবার আসুন শ্রোতার উদ্দেশ্য। শ্রোতারা আসতেছে যে কোন বক্তা মাহফিলে কমেডি বেশি করতে পারে, হাসাইতে বেশি পারে। আরেক দল শ্রোতা আছে, তারা বলছে কোন বক্তার সুর বেশি। এই যে 3 জনের 3 অবস্থা, এইরকম যদি 3 জনের 3 নিয়ত হয়, কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, একটা মাহফিলে কোনো লোক হেদায়েত হবে না। তাই আমাদের নিয়তগুলো শুদ্ধ করার দরকার। আজকে বক্তাগুলো যারা দিনের দাওয়াত দিবে, তাদের ইখলাসের নিয়ত, সততার জন্য দাওয়াত দেওয়ার দরকার। আজ এই দেশে ওয়াজ মাহফিল করে গেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি তাফসির মাহফিল করে গেছেন, জীবনে কোনোদিন কন্টাক্ট করেননি। তার জীবনে দেখা গিয়েছে কোন জায়গায় তিনি খালি হাতে ফেরত চলে এসেছেন, সাইকেল নিয়ে চলে গেছেন 30 কিলো দূরে, সেখান থেকে মাহফিল করে এসেছেন। মাহফিল করেছেন হাবিবুর রহমান যুক্তিবাদী, তাদের ছিল এগুলো মাহফিল। আর আমাদের এগুলো কি? এগুলো শুধু ইসলাম দিয়ে এক দল নামধারী ব্যবসা শুরু করেছে। এই ব্যবসা যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, এইরকম মাহফিল হতেই থাকবে, আয়োজন হতেই থাকবে। একটা লোকের কপালেও হেদায়েত জুটবে না। এজন্য 1 নাম্বার যেটা কর্তব্য, সেটা হচ্ছে আমাদের ইখলাসের নিয়ত, সততা করতে হবে।